হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো। অনেকে আমাকে বলছেন যে ভাই আমি কি ফিজিতে যে পার্ট টাইম কি কাজ করতে পারবো কি পারবো না, আর ফিজিতে কত ঘন্টা ডিউটি হয়, আর ডিউটির পাশাপাশি কি আমি অন্য অন্য কোথাও কাজ করতে পারবো কি পারবো না, আর আপনারা ফিজিতে যারা যাবেন, যাওয়ার পরে যে কোম্পানিতে যাবেন এই কোম্পানি ছাড়া কি আপনাকে অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন কি পারবেন না, তো এই বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে সবাই ফলো করবেন। আজকে আমি এরকম একটি দেশের কথা বলবো। সচরাচর আমাদের বাংলাদেশে এখনো প্রায় 80% লোকেই আছে এই দেশ, 80% উপরে হবে, কম হবে না, 80% উপরে এখনো বর্তমানে বাংলাদেশে অসংখ্য লোক আছে ফিজি দেশটার নাম কখনো শুনেননি। অনেকে আমাকে বলে আসলে কি ভাই ফিজি দেশটা কোথায়, ফিজি দেশটা কি ইউরোপে না কোথায় অবস্থিত, এটা অনেকেই জানেন না। যাই হোক, আজকে আমি ছোট একটি দ্বীপ দেশের কথা বলবো, সেটা হচ্ছে ফিজি। সেই ফিজি দেশটা অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। ফিজি একটা ছোট দেশ, তো সেখানকার জনসংখ্যা খুবই কম। সেখানকার টোটালে ফিজি মিলিয়ে ওখানকার যে জনসংখ্যা আছে ফিজিয়ান, শুধু ফিজিয়ান দেখা যায়, ফিজিয়ান ওখানে ইন্ডিয়ান যে বংশধর আছে এদের মিলিয়ে যাদের নাগরিকত্ব, যাদের ফিজিয়ান আপনার পাসপোর্ট আছে, কার্ড আছে, যেমন ভোটার আইডি কার্ড, সব মিলিয়ে ফিজিতে বর্তমানে লোক হচ্ছে 9,30,000 সব মিলিয়ে। এখন দেখা যাচ্ছে ফরেনার আছে অনেক, ফরেনার তো যাদের কাগজপত্র আছে তারা ওই গণনা চলে যায়, আর যারা এখনো কাগজপত্র পায়নি তাদের তো হিসাব আলাদা, তারা ওই ফরেনার হিসাবে ওখানে কাজ করে। তো অনেকে আমাকে যে বিষয়টা বলছেন, আসলে কি ফিজিতে আপনি যে কোনো একটা কোম্পানিতে যান না কেন, একটা কোম্পানি থেকে আপনাকে স্পন্সর নিয়ে তারপর যেতে হয়। আর ফিজি দেশটা অনেকে আমাকে বলে যে ভাই ফিজি দেশটা কতটুকু বড়। আসলে কি আমাদের দেশে দেখেন, আমাদের দেশে যেমন ঢাকা বিভাগটা যেরকম, তা আপনারা একটু চিন্তা করেন ঢাকা বিভাগের ভিতর কতটি জেলা আছে, তো সব জেলা মিলে একটা বিভাগ, তো সেই ঢাকা বিভাগটা যতটুকু আয়তন, সেম ফিজি দেশটা এতটুকু আয়তন, একটু 19-20 হবে, কিন্তু আমাদের বাংলাদেশের যে ঢাকা বিভাগ যতটুকু আয়তন, ফিজিটা সেম এতটুকু আয়তন। তো আপনি হিসাব করে নেবেন ফিজি দেশটা এতটুকু বড়। আসলে কি ফিজি দেশটা হচ্ছে কি সাগরে যেহেতু মাঝখানে, কিন্তু সাগর থেকে অনেকেই বলে যে ভাই এই ছোট দেশে তো গেলে আমরা সাগরে মানে কোনো ঝড় বৃষ্টি হলে তো আমাদের পুরো সাগরের ভাষায় নিয়ে যাবে। আসলে কি ফিজি দেশটা অনেক উপরে, অনেক পৃথিবীর অনেক উপরে। আসলে কি দেখা যাচ্ছে আপনি যখন আপনি দেখবেন যে হ্যাপি নিউ ইয়ারের সময় যখন আপনার সবচেয়ে আগে হ্যাপি নিউ ইয়ার পালিত হয় কোথায়, নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের পরে হচ্ছে ফিজি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আর ফিজি দেশটা এরকম জায়গায় অবস্থিত, মানে পৃথিবী থেকে অনেক উপরে, সেই জন্য দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হয় না। এখন যাই হোক, আমরা মূল কথায় আসি। আসলে কি অনেকে আমাকে যে যে বিষয়গুলো বলছেন, ফিজিতে যখন আপনি একটা কোম্পানিতে যাবেন, একটা কোম্পানি আপনি দেখা যায় একটা স্পন্সর নিয়ে যে কোনো একটা কাজের ভিসা নিয়ে তারপর হচ্ছে আপনি ফিজিতে যেতে হয়। এখন আপনি ধরেন যে কোম্পানিতে গেলেন, তো সেই কোম্পানি আপনাকে একটা ভিসা করে দিল। দেখা যাচ্ছে আপনি একটা সুপার শপে গেলেন, সুপার শপ এই যে মার্কেটিং হিসাবে আপনি গেলেন, তো দেখা যাচ্ছে আপনাকে যে কোম্পানি নিবে, তো সেই কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে তো তারা আপনাকে এইভাবে এখান থেকে এগ্রিমেন্ট করে নেয়। দেখা যাচ্ছে আপনার বেসিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন ডিউটি করতে হয়। অনেক কোম্পানি সপ্তাহে 5 দিন করে, তো এটা এক এক কোম্পানি অনুযায়ী এক এক রকম। তো যারা সপ্তাহে 6 দিন করে দেখা যাচ্ছে আপনার 48 ঘন্টা পরে, যারা সপ্তাহে আপনার 5 দিন করে সেক্ষেত্রে 40 ঘন্টা পরে। এখন কথা হচ্ছে আপনি কি এটার পাশাপাশি কি অন্য কাজ করতে পারবেন কি পারবেন না, অনেকে আমাকে এই কথা বলছেন। তো আসলে কি ফিজিতে যখন আপনি এই যে বেসিক 8 ঘন্টা কাজ করবেন, তো এটার ভিতরে ওদের এখানে কাজ শুরুটা হয় সকাল 8টা থেকে। সকাল 8টা থেকে শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে আপনি দুপুরের 1 ঘন্টা লাঞ্চের বিরতি দেয়, 1টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চের বিরতি। তো এটার ভিতরে সকালে দেখা যাচ্ছে যে আপনার টি ব্রেকও দেয়, 15 মিনিট টি ব্রেক দেয়, কোনো কোম্পানি দেয়, কোনো কোম্পানি দেয় না, কিন্তু বেশিরভাগ কোম্পানি দেয় ফিজির ক্ষেত্রে, ওটাই দেশের আইন। তো দেখা যাচ্ছে এই যে সারাদিন কাজ করবেন, এখানে 15 মিনিট আপনি টি ব্রেক পাবেন, আর 1 ঘন্টা আপনার লাঞ্চের বিরতি পাবেন। তো লাঞ্চের যে 1 ঘন্টা টাইমটা এটা আপনার থেকে কাটা যাবে, আর যে 15 মিনিট যে টি ব্রেকটা দিবে ওটা কোম্পানি থেকে আপনাকে দিবে। দেখা যাচ্ছে আপনি 8 ঘন্টা করে যদি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। আর আসলে কি ফিজিতে আপনার যে কোনো সেক্টরই দেখা যাচ্ছে সকাল 8টা থেকে 5টার পরে সবকিছু ক্লোজ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়।
তখন দেখা যাচ্ছে যে আপনি কোম্পানি থেকে কাজ করে আপনি কি করলেন, বাসায় চলে গেলেন। এখন আপনি বাসায় চলে যেয়ে যে আপনি আরেক জায়গায় কাজ করতে যাবেন, তো সেই যেখানে কাজ করতে যাবেন সেই জায়গাটা তো আপনি খোলা থাকতে হবে, কিন্তু সেখানে খোলা থাকে না। বিকাল 5টার পর দেখা যায় সব দোকানপাট, মার্কেট এগুলো সবকিছু বন্ধ হয়ে যায়। এখন কথা হচ্ছে হ্যাঁ, আপনি কাজ কিছু কিছু কাজ হয় কোন ক্ষেত্রে হয়, দেখা যাচ্ছে আপনি কনেক্টিং সেক্টরে গেলেন, একটা সাইডে কাজ চলতেছে, দেখা আপনাকে 8 ঘন্টা কাজ করালো, তখন আপনাকে বললো ঠিক আছে আপনাকে 2 ঘন্টা আপনাকে ওভারটাইম করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কনেক্টিং সেক্টরে আপনি কিছু ওভারটাইম করতে পারবেন। তখন এটা সব ক্ষেত্রে হয় না, দেখা যাচ্ছে কোন একটা কোম্পানি বড় ধরনের একটা প্রজেক্টের কাজ নেয়, তো দেখা যাচ্ছে ওটা 2 মাস 3 মাসের একটা কন্ট্রাক্ট থাকে, তো তাদের সাথে 2-3 মাসের ভিতরে আপনি কাজটা শেষ করে তারপরে আপনাকে কোম্পানিকে বুঝিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি সবাইকে বলে যে তোমরা একটু ফাস্ট কাজ করো, 2 ঘন্টা করে 3 ঘন্টা করে ওভারটাইম করো দৈনিক, তখন দেখা যাচ্ছে আপনি ওভারটাইমটা করতে পারবেন। কিন্তু এটা কিন্তু আপনার সব সেক্টর না, এটা হচ্ছে কানেকশন সেক্টরে যে কাজগুলো হয় এই কাজ এই সেক্টরে আপনার কিছু কিছু কোম্পানি থেকে ওভারটাইম হয়। আর যেগুলো আপনার সুপার শপ আছে এগুলো 8 ঘন্টা ডিউটি করার পরে দেখা যাচ্ছে আপনি পরবর্তীতে বন্ধ হয়ে যায়। এটার পাশাপাশি দেখা যাচ্ছে কিছু কিছু শপে সুপার শপ আছে, দেখা যাচ্ছে সকাল থেকে রাত 8টা 9টা 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু ওগুলো কি হয়, দেখা যাচ্ছে আপনার সেফটি বাই সেফটি ডিউটি চেঞ্জ হয়। আপনি 8 ঘন্টা করছেন, আপনার 8 মিনিট পরে আরেকজনে করছে 8 ঘন্টা, এইভাবে কিন্তু ডিউটি চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে ওভারটাইম করার কোনো সিস্টেম নাই। এখন কথা হচ্ছে আপনি কোম্পানি থেকে কাজ করে যাওয়ার পরে আপনি বাসা থেকে যে আরেক জায়গায় যে কাজ করবেন, কোথায় কাজ করবেন, কিন্তু ওখানে দেখা যাচ্ছে 5টা পরে সব সেক্টরই বন্ধ হয়ে যায়। যে আপনি আরেক জায়গায় কাজ করবেন সেই প্রতিষ্ঠানটা আপনার খোলা থাকতে হবে। যদি সেই প্রতিষ্ঠানটা যদি খোলা থাকে দেখা যাচ্ছে দেন আপনি তখন ওভারটাইমটা একটা কাজ ভাস করার পরে ওই কোম্পানির সাথে কথা বলে তারপর দেখা যাচ্ছে আপনি কাজটা করতে পারবেন। কিন্তু আপনি নিজের কোম্পানিতে ওভারটাইম করতে পারবেন না। যদি কোম্পানি কাজ থাকে তাহলে আপনি অবশ্যই ওভারটাইম করবে, আর কাজ যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে ওভারটাইম করাবে না। এখন কথা হচ্ছে অনেকেই আমাকে বলে যে ভাই আমি এই কোম্পানিতে যাচ্ছি, যাওয়ার পরে কি আমি অন্য কোনো কোম্পানিতে যেতে পারবো কি পারবো না। তো এটা আমাকে অনেকেই বলছেন, তো আমি আপনাকে একটা জিনিস বলে দিই, এটা বিষয়টা অনেকে জানেন না। আসলে কি ফিজিতে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন, দেখা যায় ওই কোম্পানি আপনাকে তারা ওয়ার্ক পারমিট নিয়ে যায়। তো যখন একটা ওয়ার্ক পারমিট বের হয় সেই ওয়ার্ক পারমিটটা কি হয়, ফিজি ইমিগ্রেশন থেকে তাদের যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি কি করে, যেমন বাংলাদেশ থেকে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হয়, দেন আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির ডকুমেন্টও ফিজি ইমিগ্রেশনকে সাবমিট করতে হয়। এখন দেখা যাচ্ছে ধরুন আপনি যে কোম্পানিতে গেলেন ওই কোম্পানি থেকে অন্য একটা কোম্পানি যে কাজ করলেন, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে আপনি বড় ধরনের একটা ঝামেলায় পড়ে গেলেন ওখানে যাওয়ার পরে, তখন দেখা যাচ্ছে যে আপনার পুরা আপনার যেই সমস্যাগুলো এগুলো দেখাচ্ছে আপনার ক্ষেত্রে কোম্পানি ভিতরে এসে পড়বে। এখন ধরেন আপনি বাইরে এক কোম্পানিতে কাজ করতে গেলেন, দেখা যাচ্ছে কাজের ভিতরে আপনি একটা মানে দেখা যায় একটা ব্যথা পাইলেন, একটা সমস্যা হইলো, তখন দেখা যাচ্ছে যে আপনি একটা বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানিকে আপনি যদি যা বলেন কোম্পানিতে আপনাকে চিকিৎসার জন্য কিছু দিবে না, কেননা কোম্পানি কাজের ক্ষেত্রে তো আপনার কোনো সমস্যা হয় নাই, আপনি অন্য জায়গায় কাজ করতে গেছেন, সমস্যা এটা আপনার ব্যক্তিগত, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই কোম্পানির সমস্যা হয়। এই জন্য কি হয়, অন্য মানে যে কোম্পানি যেগুলো আছে তারা অন্য জায়গায় কাজ করতে দেয় না, আর সেই কাজগুলো সব ক্ষেত্রে হয় না, কিছু কনেক্টিং সেক্টর হয়, তো সেগুলো খুবই কম হয়, কোনো কোম্পানি দেয় না। এখন অনেকে আমাকে বলে যে ভাই আমি তো এই কোম্পানি যাচ্ছি, এই কোম্পানি যদি আমার ভালো না লাগে আমি চেঞ্জ করে যেতে পারবো। দেখেন আমি এটাও আপনাদের একটু বলে দিই, আসলে কি ফিজিতে আপনি একটা যে কোম্পানিতে যাবেন আরেকটা কোম্পানিতে গেলে কিন্তু বাংলাদেশ থেকে যে একটা প্রসেসিং করতে সেম ভাবে ওখানে একটা প্রসেসিং করতে সময় লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোম্পানি আপনাকে অন্য কোম্পানিতে যাইতে দেয় না, দিবে না। কেন দিবে না, দেখা যাচ্ছে আপনি যদি আপনাকে বলেন যে হ্যাঁ আমি কাজ করব না, আমি অন্য কোম্পানিতে কাজ করবো, সেই ক্ষেত্রে কোম্পানি কি করবে, আপনাকে দেশে পাঠিয়ে দিবে। যদি আপনি কোম্পানির সাথে যদি ভালো সম্পর্ক করতে পারেন, কোম্পানি যদি আপনাকে রিলিজ পেপার দেয় দেন, তাহলে আপনি একটা অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন। যখন আপনি অন্য কোম্পানিতে কাজ করতে যাবেন তখন দেখা যায় ওই যে আপনি রিলিজ পেপারটা যখন আপনাকে দিবে, ওই রিলিজ পেপার দিয়ে আপনি যে কোম্পানিতে কাজ করতে যাবেন, দেন ওই কোম্পানি কি করবে, আপনার ওই কোম্পানি যে সব ডকুমেন্টগুলো ইমিগ্রেশনকে সাবমিট করবে। ইমিগ্রেশনে সাবমিট করে বলবে যে এই কোম্পানিতে ছিল, সে ওই কোম্পানি তাকে রিলিজ পেপার দিয়ে দিছে। দেখা যাচ্ছে এই রিলিজ পেপারটা দিলে তখন ইমিগ্রেশনে আপনাকে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যে নতুন কোম্পানিতে যাবেন ওই কোম্পানি আপনাকে আপনার সব কাগজপত্র ট্রান্সফার করে ইমিগ্রেশন দিয়ে দিবে, তখন আপনি ওই কোম্পানির কাগজপত্র চলতে পারবেন। আসলে কি এটা অনেক, আমি যেমন শর্টকাটে বলে দিলাম, আসলে এটা কিন্তু শর্টকাটে না, এটা অনেক লং প্রসেসিং। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোম্পানি এই ঝামেলায় যেতে চায় না, আর সেজন্য তারা দেয় না। তো যারাই ফ্রিতে যাবেন, আপনারা যেই কোম্পানিতে যাবেন আশা করি যাবেন, কেন দেখা যাচ্ছে আপনি ওই কোম্পানি কাজ করতে হবে, আপনি অন্য কোম্পানি যে দেখা যাচ্ছে আপনি এই কাজে গেলেন, যাওয়ার পরে অন্য কোম্পানিতে কাজ করবেন, এরকম কোনো অপশন নাই।
আর অনেকেই বলছে যে ওই যে পার্ট টাইম কি কোনো কিছু করতে পারবো কি পারবো না, আসলে কি এটাও অপশন নাই। দেখা যাচ্ছে আপনি সেই সময়টা পাবেন না, কেননা দেখা যাচ্ছে ওখানে বিকেল 5টার পরে সব সেক্টরই বন্ধ হয়ে যায়। কিছু কিছু হাতে গোনা দুই একটা সুপার শপ খোলা থাকে, সেগুলো কি সেফটি বাই সেফটি চেঞ্জ হয়, 8 ঘন্টা পরে অন্য লোক আসে, দেখা যাচ্ছে যে সেগুলো দেখা যাচ্ছে আপনার 8টা 9টা পর্যন্ত চলে, পরে বন্ধ হয়ে যায়। কিছু কিছু দেখা যাচ্ছে সুপার শপ 24 ঘন্টা খোলা থাকে, সেগুলো দেখা যাচ্ছে প্রতি শহরে 1টা 2টা, সেগুলো কি এটা দোকান বুঝে, সব দোকান না। দেখা যাচ্ছে পেট্রোল পাম্প তো দেখা যাচ্ছে কিছু কিছু পেট্রোল পাম্প আছে 24 ঘন্টা খোলা থাকে, আর কিছু কিছু পেট্রোল আছে দেখা যায় রাত 12টা 1টা পরে বন্ধ হয়ে যায়। তো এগুলো সেম সেফটি বা সেফটি ডিউটি চেঞ্জ হয়। তো যাই হোক, অনেকে আমাকে জানতে চাচ্ছিলেন, এই কথাগুলো আমি বলে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। আর অবশ্যই আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ।